ছাতি মাঝে উল্টে যাচ্ছে এমন। হে গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এনি ব্লগ। তো অনেকদিন গরমের খুবই অসহ্য তাপমাত্রার জন্য মানুষ বিরক্ত হয়ে গেছিল, সেজন্য সৃষ্টিকর্তা দেখো ভাই এত বৃষ্টি আর এত পরিমাণে বাতাস বলার মতো। সো প্রকৃতি যে কতটা সুন্দর সেটা না দেখলে বুঝতে হবে। সো যাই হোক, সবই সৃষ্টিকর্তার অপার মহিমা। এই যে এত বৃষ্টি আর এত বাতাসে মানুষ এখন ঘর থেকেই বেরোতে পারছে না, মানুষ বৃষ্টি বৃষ্টি পাগল হতে যাচ্ছে। আর এখন দেখো ভাই সব আমার ছাতি মানে উল্টে যাচ্ছে এমন। যাই হোক, এখন আমি বাজারে যাচ্ছি, একটা অটোও নাই, তো ওই বেইনের মধ্যে আছে ভাই। প্রকৃতির সৌন্দর্য যদি দেখতে চাও সো তাহলে গ্রামে আসলে প্রকৃতির সুন্দর দেখতে পারবা। রাস্তাঘাট এখানে কাঁচা রাস্তা, এখন কাঁচা রাস্তা খুবই মিস করা হয় এই পাকা রাস্তা হওয়ার পরে। সো যাই হোক, এখন ওই কাঁচা রাস্তা বলতে ওই একটা জায়গায় আছে। যেহেতু বৈশাখ জ্যৈষ্ঠ আর এইখানে তো এই মাসটাই তো সাধারণত ঝড় বৃষ্টি হবে, এটা স্বাভাবিক। তো সেটা অনেক পরে হয়েছে, মানুষ এত বিরক্ত হওয়ার পরে, এত অতিষ্ঠ হওয়ার পরে গরমে, তো অবশেষে সৃষ্টিকর্তা মুখ তুলে তাকাইছে প্রত্যেকটা মানুষের উপর। ভাই সব এই যে অলরেডি তো আম পাকা শুরু হয়ে গেছে, জামও পাকবে মনে হয়, সো লিচু হয়েছে। তো এখন এই যে এই গাছগুলো দেখছো প্রত্যেক বছরে নেয়, এই গাছে এত পরিমাণে কাঁঠাল ধরে বলার বাইরে। স্তব্ধ স্তব্ধ রাস্তা, একটা লোকও নাই রাস্তায়, একটা লোকও নাই, আর নাথিং টু সে। তো যাই হোক, সবকিছুর পরেও একটা ভালো লাগার ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে কিছু পরিমাণে ঠান্ডা পড়ছে এই বৃষ্টির জন্য, সেটা বড় একটা পাওয়া প্রত্যেকটা মানুষের কাছে। কত করছে মানুষ, কত মোনাজাত, কত মন্দিরে যায়, কত প্রার্থনা করছে মানুষ শুধুমাত্র এই বৃষ্টির জন্য। তো আরেকটা ব্যাপার দেখাবো, তালের সিজনও চলতেছে। তো দেখো গাছে তাল ধরে আছে, এখানে কয়েকটা তাল গাছ আছে, প্রত্যেকটা গাছেই তাল ধরছে, প্রত্যেকটা গাছই তাল ধরছে। আর আমি এখন ছাতাটা নিয়ে খুবই মানে অস্বস্তিকর বোধ করতেছি, কারণ যে পরিমাণে বাতাস ছাড়তেছে আমার ছাতাটা মনে হয় কি উল্টে যাচ্ছে এমন কিছু। সো একটু পেইনের মধ্যে আছি, যদি ছাতাটা এখন নষ্ট হয়ে যায় তাহলে তো আমার এইভাবে বাজারে যাইতে হবে। তো এখানে একটা অটো নাই, রিক্সা নাই, কিচ্ছু নাই। তো যাই হোক, ব্যাপার না। এখন এত কিছু করার পরেও আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে, একটু দেখাই। এত বাতাসের জন্য আর কি, এই যে আমার সামনে বাস স্টপ থেকে বাসটা আর কি হেলে পড়ছে। আর এই যে খেয়ে দেখতে সবাই মানে ওইখানে হচ্ছে বৃষ্টির যে জলপ্রপাত যাই হোক যেটা বলে, মানে বৃষ্টির একটা সব বাতাসের সাথে উড়ে যাচ্ছে, এটাকে কি বলে আমার সঠিক জানা নেই, আর জানা থাকলে এখন মনে নেই। আর একটা ব্যাপারের হচ্ছে আকাশে যে মেঘগুলো, আকাশটা পুরো তো মেঘাচ্ছন্ন হয়ে আছে। তো তারপরেও আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে। যদিও আমার ফোনটা অতটাও ভালো না যে আমি জুম করে স্মুথলি দেখাবো আলটাভাবে। সো নর্মাল একটা ফোন দিয়ে ভিডিও করার চেষ্টা করি, জাস্ট এতটুকুই। এই পাখিরাও আর কি ভিজে ভিজে এই তারের পর বসে আছে, পাখিদের কলকাকলি শুনতে ভালোই লাগতেছে। সো মনোমুগ্ধকর একটা ব্যাপার। ওয়াইন সো হোয়াটএভার, এইভাবেই গ্রামে জীবনযাপন সাধারণত হয়ে থাকে। আর আরেকটা জিনিস বেশি মিস করি, সেটা হচ্ছে আশেপাশের যে আমাদের জোলা ছিল, তারপরে খালবিল ছিল, এইগুলা খুবই মিস করা হয়। না হলে এখানে এত জল অনেকটা ভরে যাইতো, মাছ দেখা যাইতো, সেই জিনিসটা খুবই মিস করি। আর যাই হোক, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি এ পর্যন্ত হওয়ার কারণ ফোনে চার্জ নেই, আমার অলরেডি 5% চার্জ আছে। আর কারেন্ট কখন আসবে জানি না, একটু বাতাস হলে তো কারেন্ট চলে যায়। তো সেই ক্ষেত্রে ঝড় আইসা এই যে হয়তো এই জন্য কারেন্ট নাও থাকতে পারে, যদি তার ছিঁড়ে যাও কোথাও তাহলে তো প্রবলেম।